মক্কা বিজয় ইসলামের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি ছিল আল্লাহর নির্দেশে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ঐশী বিজয়ের মুহূর্ত। এই অসাধারণ বিজয় বরকতময় রমজান মাসে সংঘটিত হয়, যা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়। বিজয় কেবল সামরিক সাফল্যই ছিল না, করুণা, ন্যায়বিচার এবং ক্ষমার এক অতুলনীয় প্রদর্শনও ছিল। ইসলামের আবির্ভাবের আগে মক্কা ছিল মূর্তি পূজার কেন্দ্র, যা কুরাইশ গোত্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের তীব্র বিরোধিতা করেছিল, তাদেরকে বছরের পর বছর নির্যাতনের শিকার করেছিল। মুসলমানরা অপরিসীম কষ্ট সহ্য করেছিল, যার ফলে মদিনায় ঐতিহাসিক হিজরত দিকে পরিচালিত হয়েছিল। তবে হিজরতের পরও কুরাইশরা তাদের শত্রুতা অব্যাহত রাখে এবং বদর, উহুদ ও ট্রেন্ট সহ বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। 6 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরাহ পালনের উদ্যোগ নেন, কিন্তু কুরাইশরা তাদের প্রবেশে বাধা দেয়, যার ফলে হুদায়বিয়ার সন্ধি হয়। যদিও চুক্তিটি প্রথমে মুসলমানদের পক্ষে প্রতিকূল বলে মনে হয়েছিল, তবে শেষ পর্যন্ত এটি ইসলামের শান্তিপূর্ণ সম্প্রসারণের পথ প্রশস্ত করেছিল। কালক্রমে কুরাইশরা মুসলমানদের এক মিত্রকে আক্রমণ করে চুক্তি ভঙ্গ করে, যার ফলে ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটে। আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী প্রস্তুত করেন। ঐতিহ্যবাহী বিজয়ের বিপরীতে তার লক্ষ্য ছিল রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করা। গোপনীয়তা বজায় রাখার জন্য তিনি কুরাইশদের যুদ্ধের প্রস্তুতি থেকে বিরত রেখে শেষ মুহূর্ত পর্যন্ত তার পরিকল্পনা অপ্রকাশিত রেখেছিলেন। 8 হিজরির 20 রমজান মুসলিম বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, যে কেউ নিজ গৃহে অবস্থান করবে বা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় প্রার্থনা করবে সে নিরাপদে থাকবে। সেনাবাহিনী প্রবেশ করার সাথে সাথে ন্যূনতম প্রতিরোধ ছিল এবং শীঘ্রই মক্কা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। বিজয়ের অন্যতম অসাধারণ দিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহম। যারা একসময় তাকে ও তার অনুসারীদের তাড়না করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তিনি তাদের ক্ষমা করে দিয়ে এই ঘোষণা করেছিলেন, আজকে তোমাদের কোনো দোষ হইবে না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ক্ষমার এই কাজটি মক্কাবাসীদের হৃদয় জয় করেছিল, অনেককে ইসলাম গ্রহণ করতে পরিচালিত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশের পর আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে মূর্তিগুলো ধ্বংস করেন। তিনি আয়াতটি তিলাওয়াত করলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হতে বাধ্য। কুরআন 1:7-8। এটি মক্কায় মূর্তি পূজার সমাপ্তি চিহ্নিত করে এবং কাবাকে একেশ্বরবাদের পবিত্র ঘর হিসাবে পুনরুদ্ধার করে। মক্কা বিজয় ইসলামের চূড়ান্ত বিজয়ের সূচনা করে। এটি আরব উপদ্বীপকে ইসলামী শাসনের অধীনে একীভূত করেছিল এবং উপজাতীয় দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল। এই অনুষ্ঠানটি ইসলামের মূল মূল্যবোধগুলিও উদাহরণ দেয়া, শান্তি, ক্ষমা এবং আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ।